কি করে নিশ্চিন্তে বসে থাকবো দিদি? আজ মানুষগুলোর চোখে মুখে লোভ দেখে না বুকের ভেতরটা কাঁপছে রে। এত এত লোভ! আরে দিদি, একটা মানুষের চেয়ে একটা হাড়ের মূল্য এত বেশি? ঠাম্মি গো, হাওয়া বদলেছে বুঝলে, আর এই বদলে যাওয়া হাওয়াকেও কিন্তু বদলে দিতে হবে। শোনো, যদি ভালো পথে কাজ হয় তো ভালো, আর ভালো পথে হচ্ছে না তাহলে পথটা বাঁকাতে হবে। আরে দিদি, তুই যে বলেছিলিস সব সম্পর্কগুলোকে তুই মেরামতি করে দিবি, সবার সম্পর্কগুলো তুই জুড়ে দিবি, তার কি হলো বল দেখি? ওই যে আমি দরজা দিলাম, সে কি এমনি এমনি দরজা দিলাম? তো এই যুক্তি করবো বলেই দরজাটা দিলাম। শোনো ঠাম্মি, কি মেরামতি হবে না হবে আমি জানি না, তবে একটা জিনিস কিন্তু আমি খুব পরিষ্কার বুঝতে পারছি, এই মেরামতি করতে পারে ওই হাড়টাই। হাড়? হাড় পারবে কি করে? আচ্ছা ঠাম্মি, তুমি এই হাড়টার কি করবে বলে ঠিক করেছো বলো তো? দেখ দিদি, এই হাড়টা নিয়ে তো আমি আর ওই শখে যেতে পারবো না। তাই ভাবছি কাউকে দিয়ে দেবো, সে যাতে আগলে রাখে আর কি। তবে আজ এই মানুষগুলোর মুখে লোভ দেখে না আমার মনটা বড্ড খারাপ হয়ে গেল রে দিদি। মন খারাপ করো না ঠাম্মি, তুমি যখন ঠিকই করে ফেলেছো যে তুমি হাতটা দিয়ে দেবে তো দিয়েই দাও, কিন্তু কিভাবে কি করবে সেটা আমি তোমাকে বলে দেবো। ঠাম্মি, নিচে চলো আমার সাথে, চলো চলো নিচে চলো। দাদা ঠাম্মি, দাদা ভারী সুন্দর হয়েছে কাজটা, খুব সুন্দর হয়েছে। এই নিন আপনাদের পারিশ্রমিক, আর অনেক অনেক ধন্যবাদ। এরকম কম সময়ের মধ্যে আপনারা যে এত সুন্দর একটা কাজ করে দেবেন, মানে থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। বাবা বাবা, হ্যাঁ রে দিদি, বাড়ির বাকিরা কই? হাড়ের গন্ধে গন্ধে দেখবে সবাই ঠিক চলে আসবে ঠাম্মি। ওই দেখো আসছে। ও বাবা, এটা কি করেছেন? ও বাবা, এরকম বাক্সবন্দি করে হাতটাকে ঝুলিয়ে রেখে দিয়েছেন ঘরের মাঝখানে? হ্যাঁ, আপনি যে কি করেন না মা, দেখ আমাকে দিতে পারতেন, বেশ আমি তুলে মুড়িয়ে রেখে দিতাম। কাকিমণি, তুলে মুড়িয়ে রাখারই তো ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু তার আগে না হাতটা কিছু ডিউটি আছে, সেটা আগে হাতটা সেরে নিক। এই মেয়েটার না সব কিছুতে খুব বাড়াবাড়ি। আর ও ঠাম্মি, ঠাম্মি এই হাতটা যখন রাখবে আমায় ডাকতে পারতে তো, আমি গুছিয়ে রেখে দিতাম। কি জেল্লা হাতটার খালো হয়ে যাবে না? আপনি এভাবে চলে এলেন কেন বলুন তো? আর কথায় কথা এরকম মুখ পুড়িয়ে রাখেন কেন আপনি? আরে লোকটা ছেড়ে উপরে আসতে পেরেছে, এটাই দেখে ভালো লাগলো। বাবা টাকা লাগলো তো। বেশ হয়েছে, তাহলে যদি বুদ্ধিটা একটু খোলে। কোথাও কিছু নেই, পড়াশোনা ছেড়ে হাড় হাড় খেলতে চাচ্ছে। এদিকে শুনুন, আরে এটা কি করলেন? আমার মাথায় সিংহ দিয়ে গেলে আমাকে দেখতে মোটেই ভালো লাগবে না। আর হ্যাঁ, ওটা মোটেই হার আর খেলা না, ওটা হেরে যাওয়ার ভয়, বুঝেছেন? বাপরে, কথার ফুলঝুরি। কিন্তু ভাই দেবে, এন্ট্রান্স পরীক্ষায় আপনার এই স্কিলটা কিন্তু কোনো কাজে লাগবে না। শুনুন শুনুন মানে, আরে বাবা আমি তো আপনার সঙ্গে দেখা করবো বলেই ঘরে এলাম। প্লিজ স্যার প্লিজ, আমার দুটো কথা আছে, আপনি একটু শুনুন প্লিজ। আপনি একটু এখানে দাঁড়ান প্লিজ। কেউ ঘর থেকে বেরোবে না, না আপনি না আমি। হয়েছে, বলুন এবার। ও মা, হাউ রোম্যান্টিক। আর এই কাজটা যদি আপনি দুদিন আগে করতেন তাহলে তো আমি ভুল বুঝতাম না। আপনি না মাঝে মাঝে কি যে করেন। আপনি যাতে ভুল না বুঝতে পারেন সেজন্য আমি আছি। পড়তে বসুন। স্যার আমি পড়তে বসবো, বিশ্বাস করুন আমি মন দিয়ে পড়বো। একবার কম্পিটিশনটা হয়ে যাক, আমি দিনরাত এক করে পড়বো। প্লিজ স্যার, কম্পিটিশনের নামটা লিখিয়ে দিন প্লিজ। কি করছেন? আমি একদম যা করছি ঠিক করছি, আপনি যতক্ষণ না হ্যাঁ বলবেন আমি আপনার পা ছাড়বো না। প্লিজ স্যার। আনন্দ, পাটা ছাড়ুন। না স্যার, আপনি আগে বলুন আপনি কম্পিটিশনের নাম লেখাবেন প্লিজ স্যার। আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে, আপনি উঠুন 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 উঠুন। আপনি নাম না লেখানে আমিও তো নাম লেখাতে পারছি না। ঠিক আছে, হয়েছে তো। আপনাকে তো আমি নতুন করে চিনছি না। আপনার যে গুণটা আছে সেটা তো আমার জানা ছিল না। কি গুণ? বড্ড ইচ্ছা আমার যে এই পরিবারের সবাইকে না ভালোবাসার সুতো দিয়ে একটা মালায় গেঁথে রাখবো, যাতে যেখানে সবাই একে অপরের সাথে ভালো থাকবে। আর তাছাড়া আমি তো আপনাকে আর ঠাম্মিকে কথা দিয়েছি বলুন,
যে আমি ভাঙা সম্পর্ক জোড়া লাগাবো আর মা বাবার সম্পর্ক ঠিক করব। আর এই পরীক্ষাটা ডাক্তারি পরীক্ষা থেকে কি কিছু কম বড় পরীক্ষা বলুন? মানে ওই হাটটা দিয়েই ওই হাট দিয়ে লাহিড়ী বাড়ির হারানো সুর আমরা ফিরিয়ে আনবো। আর এই কম্পিটিশনটা তাই খুব দরকার স্যার, সবার স্পিরিট বজায় রাখার জন্য কম্পিটিশনটা করতেই হবে। তাই স্যার প্লিজ নামটা দিয়ে দিন। বেশ, বুঝলাম, কিন্তু এন্ট্রান্স পরীক্ষার প্রিপারেশন হবে স্যার, বিশ্বাস করুন হবে। সকালবেলা কম্পিটিশন আর রাত্রিবেলা আমি এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নেব। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি ঘুম পাই আমি ঘুমাবো না, চোখের মধ্যে সর্ষের তেল দিয়ে বসে থাকবো যাতে ঘুম না আসে। স্যার প্লিজ আপনি রাজি হয়ে যান, প্লিজ প্লিজ প্লিজ। আর তো কোনো উপায় নেই রাজি না হয়ে থাকার, কিন্তু নো বাড়াবাড়ি। সরি। কোথায় যাচ্ছিস এমন করে লাপাতে লাপাতে? এক্ষুনি পড়ে গেলে কি হতো বলতো? পড়ে গেছি তো লজ্জায় পড়েছি। স্যারকে না পুরো 360 ডিগ্রি এমনি করে কি ব্যাপার বলো তো? এরকম সব বেজার মুখ করে আছো কেন? কি হয়েছে? চাপ বাবা। কি আবার হবে? ওই নন্দিনী, ওর এত বড় সাহস যে আমার নামটা প্রতিযোগিতা দিয়ে দিল। ইস, মা কি ভাবলো বল দেখি? হ্যাঁ, আমি একটা লোভী মানুষ, তাই আর পাওয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছি কোমর বেঁধে। ছি। ভালোই তো হয়েছে, তুমি আর আবার সেরা জুটি হয়ে যাবে। হ্যাঁ, ওই আশাতে তো সারা জীবন শেষ হয়ে গেল রে।